কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের 5টি প্রশ্ন করবেন, যেগুলোর উত্তর না দিয়ে কোনো বান্দা এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। যে বাধা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার নিস্তার নেই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল ব্যক্তিকে উন্মত বলে পরিচয় দিবেন না। তাদের জন্য বরাদ্দ করা হবে জাহান্নামের উত্তপ্ত অগ্নিশিখা। কিন্তু কোন 5টি প্রশ্ন আল্লাহ তাআলা নিজে করবেন হাসরের দিন, তাকে জানা আছে আপনার? অজানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই 5টি প্রশ্ন সম্পর্কে। যারা রাসূলের এই হাদিসটি বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, আর যারা বিশ্বাস করেন না তারা নিশ্চয়ই ঈমানদার মুসলমান নয়। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে মুসলিম ভাই বোনদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারে তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং আমল করলে আপনি তার ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিয়ামতের দিন ওই হিসেবের জন্য অবশ্যই নিজেকে দুনিয়াতেই প্রস্তুত করে নেবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা দুনিয়ার কর্মকাণ্ডের জন্য পরকালের জবাবদিহিতার কথা জানিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে তারা আল্লাহর সামনে থেকে সরতে পারবেন না। স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার বান্দাদের কিয়ামতের দিন যে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো, জীবন কোথায় নিঃশেষ করেছ? আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দর জীবন দান করেছেন, যার জন্য আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দেখানো পথে চলার জন্য, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বিরত রাখতে। কিন্তু আমরা আমাদের জীবন কোন পথে অতিবাহিত করেছি তার উত্তর আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমাদের জীবন কেমনভাবে কাটিয়েছি তার উত্তর না দিয়ে কোনোভাবেই নিস্তার পাওয়া যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা যে প্রশ্ন করবে তা হলো, সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর আমাদের সকলকেই দিতে হবে। আমরা হারাম পথে নাকি হালাল পথে উপার্জন করেছি তার উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ পা নড়াতে পারবো না। এবং অবশ্যই সুদ, ঘুষ, চাঁদাবাজি এবং খারাপ পথে উপার্জন থেকে নিজেকে হালাল পথে ইনকাম করতে কষ্ট হলেও পরকালে আল্লাহ তাআলা আপনাকে শান্তির জায়গা দিবেন। 3 নম্বরে রয়েছে, তোমার অর্জিত অর্থ কোন পথে ব্যয় করেছ? আপনার দুনিয়াতে উপার্জিত অর্থ আপনি কোন পথে ব্যয় করেছেন তার উত্তর আল্লাহ তাআলার কাছে আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি ভালো পথে ব্যয় করেছেন নাকি খারাপ পথে ব্যয় করেছেন, সবকিছুর হিসেব আপনাকে দিতে হবে। অবশ্যই নিজের দৈনিক চাহিদার পাশাপাশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন। গরিব, দুঃখী, অসহায় মানুষকে সাহায্য করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। 4 নম্বরে যে প্রশ্ন করা হবে তা হলো, যৌবন কোথায় ব্যয় করেছ? আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতকে অনেক বেশি ভালোবাসেন। যে যৌবনকাল খারাপভাবে কাটাবে তার আর হাসরের ময়দানে নিস্তার নেই। 5 নম্বর প্রশ্ন হলো, দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার কতটুকু আমল করেছ? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, আগে জানবে তারপর মানবে। অবশ্যই আপনি দুনিয়াতে যতটুকু জেনেছেন ততটুকু আমল করার চেষ্টা করবেন, যা জানেন না তাও জানার চেষ্টা করবেন। তা দর্শক, এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।